তো আজ 2রা ফেব্রুয়ারি 2024। তো অনেকদিন পর আবারও ভিডিও বানাচ্ছি। তো গতকাল ইন্ট্রিম বাজেট ছিল। তো বাজেট নিয়ে অনেকে অনেক রকম ডিসকাশন করেছে, কেউ খারাপ বলেছে, কেউ ভালো বলেছে। তো ইলেকশনের আগে এই রকমই বাজেট দেখা যায়, বড় কোনো চমক থাকে না, কারণ ইলেকশনে যাতে রুলিং পার্টি অ্যাডভান্টেজ না নিতে পারে। তো এটাই নিয়ম, সেই হিসাবে ঠিকই আছে। আফটার ইলেকশন মানে সরকার গঠন হয়ে যাওয়ার পর জুন জুলাই করে আবারও ফুল বাজেট হবে, তখন নেক্সট বছরের একটা দিশা দেখা যায়। তো গতকাল মার্কেট একদম সাইডওয়েজ ছিল, বাজেটের সেরকম কোনো এফেক্ট কাল আমরা দেখিনি মার্কেটে, কিন্তু আজকে নিফটি গ্যাপ আপ ওপেন দিয়ে শুরু হয় এবং অনেকটাই পজিটিভে চলছিল এবং নতুন একটা হাই 22,126 লেভেলে বানিয়ে দেয়। শেষে কিছুটা প্রফিট বুকিংও আসে এবং 21,854 লেভেলে বন্ধ হয়েছে। তো আজকে যত গভর্নমেন্ট কোম্পানিগুলো ছিল খুব ভালোই পারফর্ম করছে লাস্ট দুদিন ধরে। তো বাজেট নিয়ে দু চার কথা বলে দিই। ফার্স্ট, ট্যাক্স, যেটার ওপর প্রতিটা মানুষ এবং কোম্পানিগুলো নজর থাকে। তো এই বাজেটে ট্যাক্সের কোনো স্ল্যাব পরিবর্তন হয়নি এবং ইনকাম ট্যাক্সেও কিছু পরিবর্তন হয়নি, কিন্তু আগের তুলনায় এখন ট্যাক্স কালেকশন অনেকটাই বেড়েছে, যেটা পজিটিভ। নেক্সট, ক্যাপেক্স, যাকে আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলি। তো নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে সরকার ক্যাপেক্সের অ্যামাউন্ট 11.11 ট্রিলিয়ন রেখেছে, যেটা অনেকটাই বেশি আগের বছরের তুলনায়। তো এই অ্যামাউন্ট স্পেন্ড হলে ইন্ডিয়ার যে ইনফ্রাস্ট্রাকচার সেটাতে আমূল পরিবর্তন আসবে। নেক্সট, ফিসকাল ডেফিসিট, রাজস্ব ঘাটতি, মানে সরকারের মোট আয় এবং ব্যয়ের মধ্যে যে পার্থক্য সেটাকেই ফিসকাল ডেফিসিট বলে। তো সরকার নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে এটা কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে, যেটা খুবই পজিটিভ। তার জন্য সরকার রোড ম্যাপও তৈরি করেছে এবং এক্সপেকটেশন করছে ফিনান্সিয়াল ইয়ার 2025-এ 5.1% আসতে পারে, যেটা ফিনান্সিয়াল ইয়ার 2024-এ ছিল 5.8%। তো এটার ক্যালকুলেশন টোটাল জিডিপির ওপর হয়। নেক্সট, ডিসইনভেস্টমেন্ট, সরকার অনেক কোম্পানি ওন করে এবং কিছু কোম্পানিতে তাদের স্টেক 75%-এর ওপরে আছে, তাই সরকার সেই সব কোম্পানি থেকে নিজেদের স্টেক কমাতে পারে এবং সরকার তার জন্য লক্ষ্যমাত্রা রেখেছে প্রায় 50,000 কোটি টাকা ফিনান্সিয়াল ইয়ার 2025-এ। মানে সামনের বছরে সরকারি কোম্পানিগুলোতে ওএফএস আসতে পারে এবং যে কোম্পানিতে সরকারের স্টেক 75%-এর বেশি আছে সেখানে ওএফএস আসার চান্স অনেক বেশি আছে। তার জন্য যেমন কিছু রেলওয়ে কোম্পানি, ডিফেন্সের কিছু কোম্পানিতে ওএফএস আসতে পারে। তো মোটামুটি বাজেটে এই মেন পয়েন্টগুলোই ছিল। কিছু জায়গায় ইনভেস্টারদের অনেক হতাশও করেছে, যেমন রেলওয়ে সেক্টর নিয়ে তেমন কোনো বড় ঘোষণা নেই। অনেকেই এক্সপেক্ট করেছিলেন বড় কোনো অ্যামাউন্ট অ্যালটমেন্ট হতে পারে, যেটা হয়নি, সেখানে একটু আমিও হতাশ। নেক্সট, ডিফেন্সে ভালো অ্যামাউন্ট অ্যালটমেন্ট করেছে, প্রায় 6.21 লাখ কোটি টাকা, যেটা টোটাল বাজেটের 13.04%। এটা খুবই পজিটিভ, কারণ এখানে ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। তো তার জন্য ডিফেন্সের যেসব স্টকগুলো আছে সেগুলো র্যাডারের ওপর রাখতে পারেন। নেক্সট, সরকার পিএম আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রুরাল এরিয়াতে লোয়ার এবং মিডিল ক্লাস পরিবারের জন্য অ্যাফোর্ডেবল হাউজিং এর অ্যানাউন্সমেন্ট করেছে, যার জন্য হুডকোর মতো কোম্পানির শেয়ার রকেটের মতো দৌড়েছে। নেক্সট, রিনিউয়েবল এনার্জি নিয়েও খুব পজিটিভ অ্যানাউন্সমেন্ট এসেছে। গ্রিন হাইড্রোজেন মিশনের থ্রু প্রায় 600 কোটি টাকা অ্যালটমেন্ট করেছে। এছাড়া 1 কোটি বাড়িতে রুফটপ সোলার সিস্টেম ইনস্টল করার লক্ষ্যমাত্রা রেখেছে, যার মাধ্যমে প্রত্যেক মাসে 300 ইউনিট ফ্রি ইলেকট্রিসিটি প্রোভাইড করবে। এছাড়া আরও কিছু বিভিন্ন সেক্টর নিয়েও ডিসকাস হয়েছে, যার মধ্যে ট্যুরিজম সেক্টরও আছে। ট্যুরিজম বাড়লে ট্রান্সপোর্টের ব্যবসা মানে এয়ারওয়েজ যে কোম্পানিগুলো আছে, রেলওয়ে পরিষেবা দেওয়া যেমন কোম্পানি আইআরসিটিসি, এইসব কোম্পানিগুলো বেনিফিটেড হবে। প্লাস হোটেল বিজনেসের সঙ্গে যেসব কোম্পানিগুলো জড়িত সেগুলোও বেনিফিটেড হবে। তো মোটামুটি এইসবই ছিল বাজেটে, যার একটা ছোট্টখাট্ট ওভারভিউ দিয়ে দিলাম। তো এখন বিভিন্ন কোম্পানি তাদের Q3 রেজাল্ট পাবলিশ করছে। আজকেও কিছু বড় বড় কোম্পানি Q3 রেজাল্ট পাবলিশ হয়েছে, তার আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। ইন্ডিভিজুয়ালি আমি ভিডিও বানিয়ে বলছি না, তার আপডেটগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তো এখানেই আমি আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি। যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দেবেন। আজকের মতো বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।